ঘটনাটি একটি 23 বছরের যুবকের। সে গত 9 বছর ধরে হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়েছিল। প্রতিদিন একবার এই কাজ না করলে তার আশ মিটত না। তার লাইফের এই ঘটনাটা সে আমাদেরকে মেইল করে জানায়। সে জানায় কিভাবে সে এই নোংরা অভ্যাসে আসক্ত হয়ে পড়ে। প্রথমে যখন তার কাছে স্মার্টফোন ছিল না, তখন সে টিভিতে কোনো হট সং দেখে এবং পরে তা ভেবে ভেবে হস্তমৈথুন করত। তারপর সে কোনো মেয়েকে ভেবে পিচকারি নাড়াতো। তো এইভাবে তার দিন চলছিল। এরপর সেই ছেলে যখন স্মার্টফোন হাতে পেল, তখন তাকে আর কি আটকায়। এমনও দিন গেছে সে দিনে 5 থেকে 6 বার পিচকারি নাড়িয়েছে। এত পিচকারি নাড়ানোর ফলে সে কারোর সাথে ভালোভাবে মিশতে পারতো না। সব সময় মেজাজ অল্পতেই খিটখিট করতে শুরু করে। সামান্য জিনিসে ভয় পেয়ে যেত। বাড়ি কোনো কাজ ঠিকঠাক করতো না। কেউ কিছু বললে রেগে যেত। সব সময় মোবাইল হয় অশ্লীল ভিডিও দেখা, না হয় গেম খেলা, এভাবেই কেটে যেত। তারপর সে একদিন আমাদের চ্যানেলের ভিডিও দেখে এবং মেইলে জানায়, আপনাদের ভিডিওতে বলা কথাগুলো সম্পূর্ণ আমার জীবনের সাথে মিলে গেছে। আমাদের ভিডিও দেখার পর সে তার সমস্যাগুলো বুঝতে পারে এবং তারপর থেকে সে এইসব ছেড়ে দেয়। কিন্তু কাজটা এতটাও সহজ ছিল না। এতদিনকার বাজে অভ্যাস হঠাৎ করে সে ছাড়তে পারেনি। প্রথম 3 বা 4 দিনের দিন আবার সে পিচকারি নাড়িয়ে ফেলতো। কিন্তু সেই ছেলে ধীরে ধীরে তা অনেকটা কমিয়ে ফেলে। যে ছেলের প্রতিদিন একবার পিচকারি না নাড়ালে চলতো না, এমনকি দিনে 5-6 বার, সেই ছেলে আজ সপ্তাহে একবার, এমনকি 2 সপ্তাহে একবার করে হস্তমৈথুন করে। এবং এটা হয়েছে শুধুমাত্র তার মনের জোরের কারণে। এবং আমার বিশ্বাস সে খুব শীঘ্রই সেই বাজে অভ্যাস থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসবে। এই ঘটনা শুধু সেই ছেলেরই না, এরকম অনেক ব্যক্তি আছেন যারা এই অ্যাডিকশনে ডুবে আছে। অনেকে তো এই পিচকারি নাড়ানো কিভাবে ছাড়বো এইসব ভিডিও দেখতেই চায় না, কারণ তারা ঠিক করেই নিয়েছে সে যতদিন বাঁচবে সে হস্তমৈথুন করেই যাবে। কিন্তু আপনার মতো অনেক মানুষ আছে যারা এই হস্তমৈথুনের মতো বাজে অভ্যাসের পরিণাম কি তা এতদিনে বুঝতে পেরেছে। কিভাবে এই অভ্যাস আমাদের শারীরিক ও মানসিকভাবে দিনের পর দিন দুর্বল করে দিচ্ছে। স্বামীজি বলেছেন, আমাদের স্নায়ু হতে হবে ইস্পাত দিয়ে তৈরি। কিন্তু আজকাল স্নায়ুর দুর্বলতা এত বেড়ে গেছে, তার প্রধান কারণ অনর্গল বীর্যক্ষয়। কিন্তু এই স্নায়ুর দুর্বলতা আসলে কি? স্নায়ু হলো তারের মতো, যা আমাদের মস্তিষ্ক ও শরীরের বাকি অংশের মধ্যে বৈদ্যুতিক আবেগ বহন করে। এই স্নায়ু দুর্বল হয়ে পড়ার ব্যক্তির মধ্যে ভয়, রাগ ও দেহ মনে কামভাব বেড়ে যায়। কোনো কাজকে ভালোভাবে করতে আমাদের স্নায়ুকে স্ট্রং করতে হবে, না হলে কোনো কাজ ভালোভাবে করতে পারবো না। আমাদের ব্রেন বা স্নায়ুকে শক্তিশালী করার জন্য প্রয়োজন ভালো ঘুমের। আজকাল ডাক্তাররাও আমাদের শরীর ও মনের রোগে শুধুমাত্র ঘুমের ওষুধ ব্যবহার করেন, যাতে আমরা শুধুমাত্র ঘুমের মধ্যে দিয়েই সুস্থ হতে পারি। কিন্তু আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কতজন ব্যক্তি সঠিক সময়ে ঘুমিয়ে পড়ে? রাত 12টা, 1টা, 2টা, 3টে পর্যন্ত মোবাইল ইউজ করে, ফোন দেখে, পিচকারি নাড়িয়ে ক্লান্ত না হওয়া পর্যন্ত সে ঘুমের কথা ভুলেই যায়। আর এই ঘটনা দিনের পর দিন, বছর পর বছর হতেই থাকে। আর এভাবেই যদি ক্রমাগত ঘটতে থাকে, তাহলে তার যে কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে তা ব্যক্তি কল্পনাও করতে পারে না। যে হস্তমৈথুন আপনাকে এত মজা দেয়, সেটাই পরবর্তীতে সাজা হয়ে দাঁড়াবে। আর এই ঘটনা অনেক হচ্ছেও। ব্রাজিলের 16 বছরের যুবক এতটাই এতে অভ্যস্ত হয়ে পড়েছিল যে টানা 42 বার হস্তমৈথুন করে এবং তার মৃত্যু ঘটে। ঘটনাটা কতটা লজ্জার এবং ভয়ঙ্কর আপনারা নিশ্চয়ই ডোমিনো এফেক্টের কথা শুনে বা দেখে থাকবেন। কিভাবে একটা ছোট্ট জিনিস ধীরে ধীরে একটা বড় স্তম্ভকেও সহজে ফেলে দেয়। এই ঘটনা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, এমনকি পিচকারি নাড়ানোর ক্ষেত্রেও। অর্থাৎ আজকের আপনার ছোট্ট একটা অভ্যাস পরবর্তীতে বিশাল বড় রূপ ধারণ করে। তবে এটা 100% সত্যি যে এই অভ্যাস একদিনে বা 2 দিনে ছাড়া যাবে না। একে জোর করেও চেপে রাখা যাবে না। সবার আগে 3 দিনের চ্যালেঞ্জ নিন। সেই লক্ষ্য পূরণ হলে 1 সপ্তাহের টার্গেট রাখুন। তবে মনে এই ভাবনা রাখলে হবে না যে আমি 1 সপ্তাহ বা 1 মাস এসব করিনি। তাতে আবার হঠাৎ করে পিচকারি নাড়ানোর প্রবণতা বাড়বে। এর চেয়ে হস্তমৈথুন ছাড়ার পাশাপাশি কোনো ফিজিক্যাল ব্যায়াম করার চ্যালেঞ্জ রাখুন। যে আমি আজ 3 দিন এক্সারসাইজ করলাম, 1 মাস ধরে পুশ আপ মারছি। এর ফলে আপনার ধ্যান ফিটনেসের দিকে থাকবে। যেমন দুধের থেকে ঘি তৈরি হয়, কিন্তু দুধের থেকে ঘিয়ের দাম বেশি, তেমনি খাবার থেকে শরীরে বীজ তৈরি হয় এবং সেই বীজ তৈরি হয় সর্বশেষে। এবং সেই বীজ যাবার পরে কোষ ধাতুতে রূপান্তরিত হয়ে আমাদের ব্রেনকে পাওয়ারফুল বানিয়ে তোলে, আমাদের মধ্যে স্পেশাল শক্তি জাগিয়ে তোলে। কিন্তু এইসব তখনই সম্ভব যখন ব্যক্তি এইসব পিচকারি নাড়ানো ছেড়ে ব্রহ্মচর্য পালনে মন দেয়। কিন্তু ব্যক্তি ব্রহ্মচর্য পালন করতে পারে না, কারণ তার কন্ট্রোলই হয় না। কোনো এক সময় শান্তভাবে এক জায়গায় বসে এটা ভাবুন যে আপনার কন্ট্রোল হয় না নাকি কন্ট্রোল করতে পারেন না। আর এই প্রশ্ন আপনি নিজেই নিজেকে করুন, তখন আপনি এর সঠিক উত্তর পেয়ে যাবেন। যখন আপনি কোথাও শুনে থাকেন বা পড়ে থাকেন এই হস্তমৈথুন ন্যাচারাল, নর্মাল, তখন সেই কথা চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করে নেন। কিন্তু এই কাজটা কতটা ন্যাচারাল বা নর্মাল এই সম্পর্কে কেউ কোনো প্রমাণ দিতে পারে না। যদি কেউ তার প্রমাণ দিতে পারে, তাহলে সেই ব্যক্তি হলেন আপনি। আপনি জানেন এই কাজ কতটা করা উচিত আর কতটা নয়। আবার অনেকে বলে, হ্যাঁ, সপ্তাহে 1 দিন বা 2 দিন করলে কোনো ক্ষতি নেই।
মাসে 4-5 বার করলে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, তাই মানলাম। কিন্তু আপনার মধ্যে কি সেই কন্ট্রোল আছে যে আপনি সপ্তাহে 1 দিন বা মাসে 4 দিন পিচকারি নাড়াবেন? আসলে এটি এমন একটি অভ্যাস যে আপনি 1 দিন 2 দিন করে যে কতদিন করে ফেলবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনি হয়তো অনেকবার ভেবেছেন যে সামনের সপ্তাহ থেকে আর করব না, সামনের মাসের 1 তারিখ থেকে আর করব না, নতুন বছর থেকে আর করব না। কিন্তু একবার ভেবে দেখুন, সেই 1 তারিখ বা নতুন বছরে আপনি আগের চেয়েও বেশি হস্তমৈথুন করেছেন। আর এই কাজ আপনি ততদিন ছাড়তে পারবেন না যতদিন আপনার মনে খারাপ চিন্তা থাকবে। ততদিন ছাড়তে পারবেন না যতদিন আপনার জীবনে কোনো সঠিক লক্ষ্য বা গোল থাকবে। আপনি যত সাকসেসফুল ব্যক্তিদের দেখেছেন বা দেখবেন, লক্ষ্য করলে দেখতে পাবেন তাদের জীবনে একটা স্ট্রং লক্ষ্য বা গোল ছিল। যেমন নদীর লক্ষ্য সাগর, সূর্যের লক্ষ্য আলো দেওয়া, তেমনি আপনাকেও জীবনে কোনো সঠিক লক্ষ্য খুঁজে বের করতে হবে। কারণ আমাদের জীবন প্রতিদিন চিতা বা কবর দিকেই ছুটে যাচ্ছে। কাল থেকে পরশু থেকে এইভাবে করতে করতে যখন জীবনের শেষ দিন চলে আসবে, সেই দিন মনে হবে, ইস, যদি আমি সেই দিন থেকে নিজেকে বদলাতাম। সেই দিন আর শত কান্না করলেও কিচ্ছু হবে না। তাই আজ থেকে অশ্লীল ভিডিও ও পিচকারি নাড়ানোর মতো নোংরা কাজ ছেড়ে সেই সব কাজ করতে লেগে পড়ো যেগুলি সত্যিই জীবনে দরকার। সবার প্রথমে শুরু করুন ব্যায়াম করা, সেই সাথে বীর্য রক্ষা ব্রহ্মচর্য পালন। এর ফলে আপনার মধ্যে সেই শক্তির উদ্ভব হবে যার জোরে আপনি মৃত্যুকেও জয় করবেন। এর অর্থ এই নয় যে আপনি চিরকাল বেঁচে থাকবেন। মৃত্যুজয় কথার অর্থ হলো জীবনের শেষ দিনও আপনার কোনো আফসোস থাকবে না। যেমন একজন বীর যোদ্ধা তার শেষ দিনে মৃত্যুকে বরণ করে নেন। অ্যান্ড আজকের ভিডিওটি তোমার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করো, শেয়ার করো তোমার সমস্ত লুডো খেলা বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে রাখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক।